গোটা দেশের সাথে রাজ্য যুব যৌবনের ভবিষ্যৎ নিরাপত্তাহীনতার কারণে বড় সংকটের মুখে বলে জানালেন বিরোধী দল নেতা। শাসক দল বিজেপি সহ আইপিএফটি এবং মথার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুললেন পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। মাদুরাইয়ে সিপিএম এর পার্টি কংগ্রেসে সদ্য পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা তো বটেই, এমনকি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই প্রথম কোন জনজাতি নেতা পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হলেন। পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হয়ে সোমবার সন্ধ্যায় তিনি রাজ্যে ফিরেছেন। ফিরে কিন্তু বামেদের জনজাতির যুব সংগঠনকে মজবুত করার পাশাপাশি তাদের ভাবধারা অন্যান্য সাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি উদ্যোগ গ্রহণ করলেন। সে দিশায় বুধবার অনুষ্ঠিত হল উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির বিশেষ বর্ধিত অধিবেশন। রাজধানী আগরতলার সুপারিবাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। বিশেষ বর্ধিত অধিবেশনে সিপিএম এর রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বাম নেতা রাধাচরণ দেববর্মা, নরেশ দেববর্মা প্রমুখরা উপস্থিত ছিলেন। অধিবেশন চলাকালে শাসক দল বিজেপি এবং আইপিএফটি ও মথার বিরুদ্ধে নিজ প্রতিক্রিয়ায় বিষোদ্গার করলেন পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। গোটা দেশের সাথে রাজ্যেও যুব জীবনের ভবিষ্যৎ নিরাপত্তাহীনতার কারণে বড় সংকটের সম্মুখীন বলে জানালেন তিনি। যুব জীবনের সবচেয়ে বড় সংকট হলো তাদের যে ভবিষ্যৎ, এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। ভারতীয় জনতা পার্টির শাসনে এই দেশের যৌবন, তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে। আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা, আইপিএফটি মিলে এই ত্রিপুরা রাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো, এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয়, যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না, আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এবং রাজ্যকে সমূহ ধ্বংস থেকে বাঁচাতে বাম যুব সংগঠন আন্দোলনে নেমেছে বলে জানালেন জিতেন্দ্র চৌধুরী। আমাদের যুব সংগঠন ট্রাইবাল ইউথ ফেডারেশন, তার সাথে ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নও আছে, এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও, তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায়, এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কীভাবে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে। তারই একটা কনভেনশন আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যে জ্বর তোলার জন্য, সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং সমস্ত এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই ধ্বংসের হাত থেকে যৌবনকে এবং শারীরিকভাবে ত্রিপুরাকে বাঁচানো যায় তার জন্য। সর্বোপরি পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হয়ে রাজ্যে ফিরে জনজাতি যুব সংগঠনকে শক্তিশালী ও সক্রিয় করার ব্যাপারে উদ্যোগী হলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই সংগ্রামের সাথে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে লড়াই করার আহ্বান জানিয়েছেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। এই সংগ্রাম রাজ্য জুড়ে গণতান্ত্রিক আন্দোলনের ঢেউ তুলবে বলেও জিতেন্দ্র চৌধুরী আশা ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।